আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দ্রুত আসো আমার ক্ষমার দিকে। বলে সুবহানাল্লাহ। এইখানে কথা হলো, আয়াতের মধ্যে মূল তিনটা কথা আছে। কয়টা? তিনটা কথা আছে। এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দ্রুত আসো তোমার ক্ষমার দিকে, তোমার প্রভুর দিকে। তোমার প্রভু ডাকতেছে, আসো আসো, দ্রুত আসো, ক্ষমার জন্য তোমাকে ক্ষমা করে দেব। তাহলে কেন প্রশ্ন হলো, আল্লাহ দ্রুত কেন আসতে বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারেন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তোমার প্রভুর দিকে আসো, ক্ষমার দিকে আসো, কিন্তু আল্লাহ এখানে বললেন দ্রুত, ওয়াসারিউ, দ্রুত আসো। দ্রুত আসা লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেসেজ দিলেন, তোমার সময় সংকীর্ণ, যে কোনো সময় মওত হয়ে যায়। মওতের আগে যদি তুমি ক্ষমা না চাও, তওবা যদি না করো, তওবা না করে যদি মারা যাও, তাহলে নিঃসন্দেহে তোমার কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন দ্রুত আসো ক্ষমার দিকে। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান তুম্মা ইহতাদা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যারা আমার ক্ষমার দিকে আসো, তোমরা যারা আমার ক্ষমার দিকে আসো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা কিন্তু আল্লাহর কাছে মাফ চাই, চাই না? দেখবেন আমরা নামাজে যাই, দোয়া করি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কত গুনাহ করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, কত মাফ চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাটা, মূল কথাটা আয়াতের মধ্যে তুলে ধরবো, সময় খুব সংকীর্ণ। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার মধ্যে ন্যূনতম তিনটা গুণ যদি না থাকে, তিনটা গুণে গুণান্বিত যদি তুমি না হতে পারো, আল্লাহ তোমার মাফ করবে না। কয়টা গুণ? তিনটা গুণ থাকা লাগবে। তিনটা গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ শুধুমাত্র তাদেরকেই ক্ষমা করবেন, এছাড়া অন্যতায় ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকেই মাফ করব যারা তওবা করে। এক নাম্বার কি? তওবা করে। তার মানে আল্লাহ তাআলা যে আয়াতটা তেলাওয়াত করছে, আল্লাহ দ্রুত আসো ক্ষমার দিকে, কিন্তু আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদেরকে আবার ডাক দিয়ে বলতেছে তোমার তওবা করা লাগবে আগে। তওবা আবার কেমনে করা লাগবে? আমরা তো তওবা করি, আল্লাহ মাফ করে দেন, কিন্তু এমন তওবা করলে হবে না। কেমন তওবা করা লাগবে একটা এক্সাম্পল দেই। আপনি গভীর রাত্রে ঘুমায় আছেন, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা? আপনি রাত্রেবেলায় ঘুমায় রয়েছেন খাটের মধ্যে, 3 তলা 4 তলার উপরে, হঠাৎ করে গভীর রাত্রে দেখলেন আপনার খাটটা নড়াচড়া করে। কি ব্যাপার, খাট নড়ে কেন? ঘুম ভেঙে গেছে, বুঝতে পারতেছেন ভূমিকম্প হইতেছে। তাড়াতাড়ি দরজাগুলো দৌড় মারছেন, ঘর থেকে বাড়ায় নাই তো মরি যাব, ঠিক না? তাড়াতাড়ি বের হয়ে গেলে মরি যাব। কিসের কি? বউ বাচ্চা থুইয়ে, ঠিক না? আগে নিজে নামে যে আমি আগে বাঁচি। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। যে তওবা করার মতো তওবা বলতে আল্লাহ তাআলা কি বোঝালেন? বলে কোন ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ আমি চুরি করি, আজ থেকে আমি চুরি ছেড়ে দিলাম, এই চুরি ছেড়ে দিলাম, এই কথা বলার পরে 3 দিন পরে যদি আবার চুরি করে, তাহলে বুঝে নিতে হবে সে মুখে বলেছে, অন্তরে বলে নাই। মুখে বলেছে কিন্তু অন্তরে সে বলে নাই। দেখবেন আমাদের
বর্তমান সময়ে দেখবেন অনেক সময় আমাদের দেশে কিছু মানুষ আছেন যাদের স্বার্থ হাসিল করার জন্য বলবে মাথায় টুপি লাগাইয়া। কিছুদিন আগে একটা বক্তব্য যদি বলেছে এই বাংলার জমিনে কোরআন হাদিসের আইন ছাড়া, শরীয়তের আইন ছাড়া কোনো আইন আমরা হতে দেব না। এই ব্যক্তি আবার কিছু মাস আগে এবার বলতেছে যে শরীয়তের আইন আমরা বিশ্বাসী না। তার মানে এখানে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন যে তোমরা সচেতন হওয়া লাগবে। আমাদের সচেতন হওয়া লাগবে না? সচেতন হওয়া লাগবে। কেমন সচেতন হওয়া লাগবে? আমাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দিয়ে আমাকে দিক নির্দেশনা দিতেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন, বিশেষ করে যারা কোরআনকে বিশ্বাস করে না তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছেন দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কয়টা? আমরা অনেকেই সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াতটা আমরা শুনেছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, জীবনে খালি শুনে গেছি, কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বোঝালেন? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বোঝালেন, চ্যালেঞ্জ করে দিলেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা চ্যালেঞ্জ করে দিলেন কাদেরকে? যারা অবিশ্বাসী, যারা কোরআন মানে না, তাদেরকে আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ শুনে দিয়ে দেখুন তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। তারা ভুল ধরার জন্য যখন আসে, এই কোরআন ভুল ধরতে এসে তারা নিজেরাই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা নিজেরাই ঈমান এনেছে। ঠিক কিনা? এরপরে যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা বিশ্বাসী তাদের জন্য হুদা নামক একটা সিরাত, হুদা নামক একটা পথ, যে পথটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার আমার মূল কথাতে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি তাদেরকে ক্ষমা করব যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমানা, ঈমান আনা লাগবে। এখন প্রশ্ন হলো আমি তো মুসলমান, তাহলে আমি ঈমান কেন আনবো? আমার বাপে মুসলমান, দাদাই মুসলমান, 14 পুরুষ ছিল মুসলমান, আবার ঈমান আনা লাগবে কেন? কিন্তু ওলামায়ে কেরাম আশেপাশে মাদ্রাসা আছে, হুজুরদের কাছে শুনে নেবেন, যখন কোন ব্যক্তি গুনাহ করে ওই গুনাহ করা অবস্থায় ওর আর ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। এখন যদি আপনাদের এলাকায় কোনো মানুষ ঘুষ সুদ খেয়ে থাকে, কি খেয়ে থাকে? সুদের মধ্যে অলরেডি জড়িত, কোনো সন্দেহ নাই তার ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান যদি গুনাহের ভিতরে ডুবে থাকে, ওই গুনাহরত অবস্থায় ওই ব্যক্তির ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্রুত আসো ক্ষমার দিকে। দুই নাম্বার হলো যারা ক্ষমার দিকে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা কত বড় জান্নাত! বলে আসমান জমিন স্বরূপ প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা যাদেরকে দিবেন তাদের সম্পর্কে আবার বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তারা হলো মুত্তাকি। তাহলে এইবার আসেন আল্লাহ তাআলা বলতেছেন যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন তাদের গুণ হলো কয়টা? তিনটা। এক নাম্বার গুণ হলো তওবা করেন। দুই নাম্বার গুণ হলো তারা নেক। দুই নাম্বার গুণ হলো তারা ঈমান আনে। তাহলে আজকে আমাদের ঈমান আনতে হবে কি হবে না? কেমনে ঈমান আনবে? ঈমান আনবেন কেমনে? এইটা এদুল বলতে যাই মোটামুটি দেখবেন আদানটা লাগবে, এটা বুঝাতে গেলে যে কেমনে আমি ঈমান আনবো। তবে ছোট্ট একটা কথা বলি, ঈমান আনবেন কোনো ব্যক্তি যদি বলে কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার বিবেককে যদি ধরে
যেটা ধরে আর যেটা ধরে না, যেটা বুঝে আসে, যেটা বুঝে আসে না, সব বিষয়ে বিনা বাক্যে বিনা এতে যদি আমি এক বাক্যে যদি বলি আল্লাহ যা বলেছে সব কিছু সত্য, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বিনা বাক্যে আমি এই কোরআনের উপর ঈমান আনলাম এবং রাসূলের উপর ঈমান আনলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তার উপরে ঈমান আনলাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে ধারাবাহিক একটা আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তাকে নাজাতে নিয়ে যাবে, নাজাত দেবেন। তার জন্য শর্ত কি? ঈমান আনা লাগবে। হাদিসের মধ্যে ওই কথাটাই আছে যে যদি তাকে আমি জান্নাত দেব, কিন্তু শর্ত হলো ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন তাদের 2 নাম্বার গুণ হলো তাদেরকে ঈমান আনা লাগবে। এইবার 3 নাম্বার গুণ হলো ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা।